তো আপনার কি মনে হয় এই অবস্থায় কি হিরো আলমকে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে গেল? এই যে ছেলেটা মারছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুবদলের 28 নম্বর সদস্য, হিরো আলমকে মারাতে লাভ হয়েছে কার, লস হয়েছে কার? তো নিশ্চয়ই আওয়ামী লীগের হয়নি। গত 6 মাসে আমেরিকাতে কতগুলো বাচ্চা মারা গেছে, কয়েক হাজার মানুষ মারা গেছে শুট আউটে, অ্যারাউন্ড 48,000। তো এখন আপনি বলবেন যে আমেরিকান সরকার উদাসীন, স্কুলে বাচ্চারা মারা যাচ্ছে। ডিবি 12 জনকে গ্রেপ্তার করেছে, যেটা পত্রিকায় আজকে ছবি এসছে, তাদেরকে ধরে অ্যারেস্ট করে নিয়েছে। কে ছাত্রলীগ, কে আওয়ামী লীগ, কে যুবলীগ, এটা দেখা হচ্ছে না। ঢাকা 17 নির্বাচন হয়ে গেল। তো ঢাকা 17 নির্বাচনের ঠিক শেষ সময় আমরা দেখলাম যে হিরো আলমকে যেভাবে ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা আঘাত করেছে এবং শেষ পর্যন্ত পুলিশের সামনে ঘটনাটা ঘটেছে এবং ভীষণ আহত অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হচ্ছে। তো আপনার কি মনে হয় এই অবস্থায় কি হিরো আলমকে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে গেল? না, এটা দেখেন, টেলিভিশন দেখুক, যদি পড়া যাবে আমি আপনাকে দিয়ে যাবো প্রমাণ সহ। আমি বলছি না যে আওয়ামী লীগ ওখানে ইনভলভ না, হয়তো ইনভলভ আছে। সাথে সাথে কিন্তু 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে। এই যে ছেলেটা মারছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুবদলের 28 নম্বর সদস্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। এখন বিষয় যেটা হচ্ছে, আমি দেখেছি এই তথ্যটা, আমি আপনাকে কিন্তু বলি, হিরো আলমকে আরাফাত ইজ এ হাই কোয়ালিফাইড একটা লোক, তাই না? নির্বাচন শেষ, সকালবেলা না কিন্তু শেষ হয়ে গেছে। হিরো আলমকে মারাতে লাভ হয়েছে কার, লস হয়েছে কার? লাভ তো নিশ্চয়ই আওয়ামী লীগের হয়নি, এটা তো নো ডাউট। লাভ হয়েছে যারা এন্টি আওয়ামী লীগ তাদের, নাহলে এটা ওকে মেরে লাভটা কি? হ্যাঁ, কেন মারতে যাবে শুধু শুধু ফান্না থেকে? সেই যে লাভটা যাদের হয়েছে, হ্যাঁ, এখানে আমি বলছি না যে আমাদের ভিতরে লোক নেই। বঙ্গবন্ধুকে হত্যা করেছে কে? বাইরের থেকে সে কেউ করেছে না, দলের ভিতরে মোস্তাক ছিল। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে নির্দেশ দিয়েছেন। আপনি একটি কথা বললেন যেটা দলের মধ্যে মোস্তাক ছিল, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কর্মীটার আপনি আমাকে এই মাত্র নাম দেখালেন, সে আপনাদের দলের ভিতরে ঢুকে পড়েছে। হ্যাঁ, সেটা ছিল। কিন্তু আমরা তো জানি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী একটি দল এবং আওয়ামী লীগে নেতাকর্মীদেরকে বিভিন্ন পদ দেওয়া হয় তাদের যোগ্যতার বিচারে। তাহলে একটি বাইরের মানুষ, আপনি বোধহয় শুনেন নাই, আমি কিন্তু বলেছি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য। যুবদলের, আচ্ছা, যদি যুবদলের হয় তার মানে সে আওয়ামী লীগে আসেনি, যুবদলের একজন সদস্য হিসেবে সে একটা ঘটনা ঘটেছে। কিন্তু পাশে যারা দাঁড়িয়েছিল এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আমরা দেখেছি ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী। আমরা তো দেখি যে যুবলীগ এবং ছাত্র দলের যারা কর্মী তারা কখনোই পাশাপাশি দাঁড়াতে পারে না, সেখানে একসাথে একটা ঘটনা ঘটিয়ে ফেললো। চিনবে কেমন করে চেহারা চিনবে? আপনি পৃথিবীর কোন দেশে থাকেন? পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে থাকেন, দিস ইজ আমেরিকা। কিন্তু এটা তো স্থানীয় কর্মীদের কিন্তু চেনার কথা। সবচেয়ে উন্নত দেশ আমেরিকা, অবভিয়াসলি ইন এভরি সেক্টর আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। গণতন্ত্র বলেন, শক্তি বলেন, অর্থনৈতিক ভিত্তি বলেন, মানুষের শিক্ষণীয় জায়গা বলেন, এটা মানুষের ড্রিম ল্যান্ড বলেন, মানে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য। গত 6 মাসে আমেরিকাতে কতগুলো বাচ্চা মারা গেছে, কয়েক হাজার মানুষ মারা গেছে শুট আউটে, অ্যারাউন্ড 48,000। বৃহৎ দেশ, এটি একটি বৃহৎ দেশ হোক, কত হাজার মারা গেছে। তো এখন আপনি বলবেন যে আমেরিকান সরকার উদাসীন, স্কুলে বাচ্চারা মারা যাচ্ছে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল যে আইডেন্টিফাই করা সবাইকে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। না, সেখানে বিভিন্ন রকম মেজার নেওয়া হয়। একটি ঘটনা ঘটলে কিন্তু সেই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটার জন্য অনেক মেজার নেওয়া হয়। আমরা যে উদাহরণ থেকে আপনি এই প্রসঙ্গটি নিয়ে আসলেন সেটা হচ্ছে হিরো আলমকে আঘাত করা, তাকে হেনস্থা করা থেকে, তাই না? এই প্রসঙ্গটা আসলে এই সহিংস ঘটনাটা তাহলে যে ঘটলো, এর আগেও কিন্তু আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে। আপনার দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এটা আপনার মনে নাই, আপনি ভুলে গেছেন বোধহয়, হয়তো বা আপনার তো বয়স কম। তো 21শে আগস্টে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে মারার জন্য একবার না, আর এর আগে তো 19 বার আছে। অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা, এটা আমরা সবাই নিন্দা জানাই। কিন্তু আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ নিশ্চয়ই এই ঘটনাটাকে আমি পাশে রাখিয়ে বলি যে আওয়ামী লীগ নিশ্চয়ই বিএনপির করে যাওয়া নেগেটিভ ঘটনাগুলোকে অনুসরণ করবে না। আচ্ছা, এই ঘটনায় আপনি যেটা বললেন হিরো আলমকে মারা হয়েছে, আপনার কাছে লেটেস্ট আপডেট কি আছে? যেহেতু আমি আজকে পত্রিকা বই নেই, কয়জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে? জি, যারা মেরেছে, হ্যাঁ, গ্রেফতার করা হয়েছে। আমরা সেটা জানবো যে গ্রেফতার করা হয়েছে, কাদেরকে গ্রেফতার করা হয়েছে নিশ্চয়ই আমরা জানতে পারবো, তাই না? কিন্তু হ্যাঁ, আগে পজিটিভটা বলেন। এই ঘটনা ঘটার সাথে সাথে যারা মেরেছে ভিডিও ফুটেজ দেখে অলরেডি 12 জনকে গ্রেফতার করা হয়েছে অলরেডি।
আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ওইটা বলছি, এইটা বলছি না। আপনার এটা বলা উচিত যে ওকে ফাইন, আমরা এখন কিছু নেগেটিভ দেখেছিলাম, হিরো আলমের মতো একটা লোককে মারা হলো, ইট ইজ নেগেটিভ। পজিটিভ থিং ইজ দ্যাট যে আফটার এই ঘটনা, বাজে ঘটনার পরে সরকারের নির্দেশে সাথে সাথে ভিডিও ফুটেজ দেখে দেখে ডিবি 12 জনকে গ্রেপ্তার করেছে, যেটা পত্রিকায় আজকে ছবি এসছে, তাদেরকে ধরে অ্যারেস্ট করে নিয়েছে। কে ছাত্রলীগ, কে আওয়ামী লীগ, কে যুবলীগ, এটা দেখা হচ্ছে না, গ্রেপ্তার করা হয়েছে। সো নেগেটিভটাকে নেগেটিভ বলবো আর পজিটিভটাকে পজিটিভ বলবো, তাহলে হবে রিয়েল সাংবাদিকতা, রিয়েল প্রশ্ন, রিয়েল উত্তর।